হ্যালো, হ্যালো কাছের লোকজন, কেমন আছেন? সবাই ভালো আছেন না? রমজান চলতেছে, রমজানুল মুবারক, রমজান মাস চলতেছে। তো রমজান মাস আসলেই এই যে তরমুজের নিউজ কেজিতে বিক্রি হচ্ছে তরমুজ চড়া দামে। রমজান আসলে আপনি কিছু বিষয় দেখতে পারবেন, চারিদিকে কিছু বিষয় দেখতে পারবেন। কী কী বিষয়? প্রথম 10 দিন, রমজানের প্রথম 10 দিন মানুষের যে প্রস্তুতি, যে আগ্রাসী ভাব, এটা যত দিন যায় তো প্রথম 10 রোজা বা 5 রোজার পরেই কিন্তু শিথিল হতে থাকে। কেমন? যে শশা 20 টাকা কেজি ছিল, কচি কচি শশা, সেই শশা রমজানে 60 টাকা 70 টাকা। রমজান পড়ার 2 দিন আগেও যেটা ছিল 20 টাকা কেজি। ছোলা বুট কেউই খায় না, মাঝে মধ্যে কিছু হোটেলের দোকানদার বা রাস্তায় যারা বিক্রি করে এদের কাছ থেকে 10 টাকার 5 টাকার কিনে খায়। এটার দাম বেড়ে যায়। কলা, হায় রে কলা, 5 টাকা পিসের কলা এখন 10 টাকা, 10 টাকা পিসের কলা এখন 20 টাকা। খেজুর, যত পোকাওয়ালা খেজুর, পচা খেজুর, গুড় মিশায়ে, মেডিসিন মিশায়ে, সরিষার তেল দিয়ে চকচকা বানায়ে রাস্তায় ছেড়ে দেয়। প্রথম রোজার দিন তো আপনি সিরিয়ালই পাবেন না, বা তার আগের দিনে দোকানগুলোতে এত পরিমাণ ভিড়। ইফতারির দোকানে প্রথম রোজায় দেখলাম কোনো হোটেলে ঢোকার সুযোগ পাচ্ছি না, বলবো যে ভাই আমার কয়েক পিস দেন। বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, জিলাপি, মানে এগুলো কিন্তু ম্যাক্সিমাম অখাদ্য, খাইলেই গ্যাস্ট্রিক। আর বাংলাদেশে কী তেল আসে, কী তেল আমদানি হয়, আল্লাহ ভরসা, আল্লাহই জানে। মানে ম্যাক্সিমাম লোক জিনিসই তো 14 নম্বর। আগে তো 1 নম্বর ছিল, 2 নম্বর ছিল, নানা আগের দাদাদের আমলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পর্যন্ত ছিল। বাট আমাদের জামানায় এসে প্রত্যেকটা জিনিস 1 নম্বর থেকে 14 নম্বর পর্যন্ত। আর এই কোম্পানিগুলোই ডিল করে বেশিরভাগই। স্বপ্ন কিন্তু মুদির ব্যবসা খেয়ে দিচ্ছে, বিভিন্ন ছোটো ছোটো দোকানদারের ব্যবসা খেয়ে দিচ্ছে। আগোরা, সুপার শপ, ফ্যামিলি মার্ট, এরকম বহু, মিনাবাজার বহুদিন থেকে আছে, বাট বেশি কিছু করতে পারে না। এবার স্বপ্ন এসে ধামাকা মাথায় দিচ্ছে। চাল ডাল, তো এই বিষয়টা খুচরো পর্যায়ের ব্যবসা তো খেয়ে দিচ্ছে। আর এই রোজার মাস আসলে এই যে তরমুজের, সয়াবিন তেল নাই, ভোক্তা অধিকারের লোকজন গোডাউনে সয়াবিন পাচ্ছে, তেল নাই ভাই, কী করবেন? আসে বোতলের চেয়ে দাম বেশি দিতে হবে। তো রোজার মাস মূলত মানুষের সহনশীলতা শিক্ষা পাওয়ার মাস। মানুষের সহনশীলতা শিক্ষা পাওয়া উচিত এর থেকে। কিন্তু এই যে দোকানদারটা বেশি দাম নিচ্ছে, হেও রোজাদার। আমরা যারা কিনছি তারাও রোজাদার, যারা প্রতিবাদ করতেছি না তারাও রোজাদার। রোজা প্রত্যেকটা লোক, আমার পরিচিত সবাই লোক ফোন দিক, মেসেজ দিক, প্রথমেই কথা হচ্ছে ভাই আজকে রোজা ছিলেন, তারাবি পড়েছেন? আরে ভাই আমি তো শুক্রবারে নামাজ পড়ি, আর রোজার মাসে 2-1 ওয়াক্ত যদি হয় মাঝে মধ্যে। তো আমি 30 রোজা থাকি না, আসলে থাকা হয়ে ওঠে না, বা পারি না, বা অলসতা বলতে পারো, বা শয়তানের প্রয়োজন নাই বলতে পারো। এই 10-12টা করি, 10-12টা বা 15টা, 17টা, 18টা, 20-22টা পর্যন্তও যায়, বাট 30টা হয়নি আমার লাইফে কোনো দিন রোজা পালন করা। কিন্তু আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব নড়ে চড়েই রোজা আসি কিনা, রোজা ছিলাম কিনা। আরে রোজার মাসে তো রোজাই থাকি। তা আমার একটা জোকের কথা মনে পড়ে, সেটা হচ্ছে কেউ যদি জিজ্ঞেস করে যে রোজা, একজনের কাছে জিজ্ঞেস করতেছে যে রোজা কী অবস্থা, আমি একটা রোজাও ভাঙিনি। তাও যে লোক জিজ্ঞেস করছে সে বলতে মনে হয় সবগুলো রোজাই থাকছে। তার পাশে যে ওরে ভালো করে চিনে যে না, এ তো বন্ধু ঠিক মতো রোজা থাকে না, এই তুই একটা রোজা ভাঙিস নি, মানে তুই তো রোজা রাখিস না,
তার কাছে রোজা রাখিনি, ভাঙবো কেমনে? এই জন্য একটা রোজাও রাখি নাই। তো খুব এক্সাইটমেন্ট চলতেছে। চা পান বিড়ির দোকান কিন্তু উত্তরাতে নাই, সব বন্ধ। আর ম্যাক্সিমাম হোটেল খাবার বেচে না, কারণ ইফতারিতে যে পরিমাণ বেচা কেনা হয় প্রথম 10 দিন, তাতে খাবার টাবার বিক্রি করার প্রয়োজনই নাই, প্রচুর বিজনেস। 10 রোজার পরে আস্তে আস্তে চা পান বিড়ির দোকানে কালা পর্দা দিয়ে ঘিরে শুরু করবে। হোটেলগুলোও লামসাম পরোটা টরাটা এই 2-1 3টে 4টে তরকারি নিয়ে বসা শুরু করবে। কারণ আমরা বাঙালি তো, প্রথমে যে উত্তেজনা থাকে, এই উত্তেজনা আস্তে 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 শিথিল হতে থাকে। দোকানদারগুলোও জানে, ব্যবসায়ীরাও জানে রোজার মাসটাই ব্যবসা করতে হবে, সামনে ঈদ। এই মাস হচ্ছে ব্যবসায়ের মাস, রোজার মাস মানে ব্যবসায়ের মাস। আড়ঙের সামনে যান উত্তরায়, এই শালার বড় লোকেদের গাড়ির যন্ত্রণায় মেইন রোড পুরো ব্লক। আরে ভাই, এদের কই বাড়ি? এখন থেকে কেনাকাটার গাড়ির ভিড়ে ঠেলায় আসাই যায় না। উত্তর আড়ঙের সামনে মেইন রোড ব্লক হয়ে থাকে, যেমনটা ব্লক হয় স্কলাস্টিকা ছুটি দেওয়ার সময় মেইন রোড, ওইরকমটা ব্লক হয় এখন আড়ঙের সামনে। টাকা আমাদের নাই, কিন্তু যাদের আছে তাদের আছে। আর ঈদ রমজান মাস মানেই তাদের জন্য কেনাকাটার মাস। কিসের সংযম, কিসের ত্যাগ তিতিক্ষা, কিসের আত্মশুদ্ধি? কেনাকাটা করো, ব্যবসা করো। এই জন্যই বারবার বলি, চুতিয়া বাঙালি। বাঙালি মানে চুতিয়া বাঙালি। ভালো থাকবেন সবাই, ডোন্ট মাইন্ড।